এবার আপনাদের দেখাবো মালদার ইংরেজ বাজারের মহদীপুর সীমান্তের ছবি। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, এখানে ঠিক কি ছবি? দেখো, সকাল ৮টা পর্যন্ত এই যে মহদীপুর সীমান্ত, সেই সীমান্তে গেট বন্ধ করা ছিল। ৯টা থেকে 10টা পর্যন্ত গেট খোলা হয় এবং তারপর আবার এই গেট বন্ধ করে দেওয়া হয়। তোমাকে বলে রাখি যে এই যে মহদীপুর সীমান্ত, এই সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য হয়, মূলত রপ্তানি করা হয় এই এলাকা দিয়ে। কিন্তু তোমার গতকাল দুপুরের পর থেকে রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, এখনও রপ্তানি বন্ধ রয়েছে। এবং তোমাকে আরেকটা বিষয় যেটা বলে রাখি যে এখনও 40 জন ভারতীয় নাগরিক, অর্থাৎ যারা লরি চালক, যারা লরি নিয়ে ওপারে গেছিলেন বাংলাদেশে, তারা এখনও সেখানে আটকে রয়েছেন। গতকাল সংখ্যাটা 100-র উপরে ছিল, আজকে সেটা কমে 40-এ দাঁড়িয়েছে। তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশের যে পরিস্থিতি, সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই যারা এক্সপোর্টার্স রয়েছেন, অ্যাসোসিয়েশন রয়েছে এখানে, তারা ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন। তো মোটের ওপরে এখনও পর্যন্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও যে পুরো এলাকা, সেই পুরো এলাকা কিন্তু বিএসএফ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে। পুলিশের তরফ থেকেও এখানে অ্যাসিস্ট্যান্স বুথ খোলা হয়েছে। পুলিশের তরফ থেকেও যারা ওপার থেকে আসছেন, তোমাকে বলে রাখি বেশ কিছু বাংলাদেশি নাগরিক যারা চিকিৎসার জন্য ইতিমধ্যেই 9টা থেকে 10টার মধ্যে বেশ কয়েকজন নাগরিক তারা এই সীমান্ত পেরিয়ে এসেছেন মালদায় এবং তারা বিভিন্ন জায়গায় যাবেন চিকিৎসা করাতে। করুণাময়, ধন্যবাদ। এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতা মির্জা গালিব স্ট্রিটের কাছে এবং এখানে সকাল থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে পুলিশ মোতায়েন করা হয়েছে। মূলত বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পর নজরদারির ওপরেই জোর দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন হোটেল, যেখানে বাংলাদেশ থেকে অনেকেই আসেন, যারা চিকিৎসা স্বার্থে আসেন বা অন্যান্য কাজে আসেন, তারা যখন এখানে আসেন এবং তাদের এখন অনেকেই রয়েছেন যারা ফেরার বিষয় নিয়ে একটা সন্দেহ প্রকাশ করছেন বা তারা বলছেন কীভাবে ফিরবেন তারা এখনও পর্যন্ত বুঝতে পারছেন না। এবং যাতে কোনো রকমভাবে কোনো জমায়েত না হয়, যাতে কোনো রকমভাবে কোনো রকম পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেই বিষয়টার ওপরেই কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। এবং সেই জন্য কলকাতা পুলিশের তরফ থেকে দেখা যাচ্ছে যে পুলিশের অফিসাররা তারা এই মির্জা গালিব স্ট্রিট, মার্কো স্ট্রিটের বিভিন্ন জায়গাতে নজরদারির জন্য তারা মোতায়েন রয়েছেন। ক্যামেরায় শান্তনু দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।